আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর বাংলার 5 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন, ঝড় কবিতায় শিশুটি খেলা করতে গিয়েছিল, উত্তর হবে মাঠ এর ধারে। এরপরে প্রশ্ন, গরান গাছের ফুল হলুদ রঙের। এরপরে প্রশ্ন, আখের আগার অংশ হলো নোনতা। এরপরে প্রশ্ন, মনে পড়ে ড্যাশ কঙ্কাবতীর ব্যথা, উত্তর হবে অভিমানী। ঠিক আছে। একের দাগের 5-এর প্রশ্ন, বাংলায় লিঙ্গের প্রকার, উত্তর হবে 4। এরপরে প্রশ্ন, একের দাগের 6-এর, সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় দ্বিবচন। 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর দাগের 1-এর প্রশ্ন, ধনাই কিসের মন্ত্র জানে, উত্তর হবে ধনাই মৌচাক ভাঙার মন্ত্র জানে। 2-এর দাগের 2-এর প্রশ্ন, বনের পরীর আশীর্বাদে দ্বিতীয়বার ফণী মনসার কেমন পাতা হয়েছিল, উত্তর হবে দেখো কাচের মতো পাতা হয়েছিল। 2-এর দাগের 3-এর প্রশ্ন, শেয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল, উত্তর হবে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখের আগা নেবে। এরপরে প্রশ্ন, 2-এর দাগের 4-এর, পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, উত্তর হবে দেখো যে ঝড় পালিয়ে গেল। 2-এর দাগের 5-এর প্রশ্ন, নানা রকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছো, উত্তর হবে অ্যাকুরিয়ামে। ঠিক আছে। 2-এর দাগের 6-এর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, উত্তর হবে 1913 সালে। এখন আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলেছি দেখো, মায়াতরু শব্দটির অর্থ কী, কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন, উত্তর হবে দেখে নাও। মায়াতরু শব্দটির অর্থ হচ্ছে মায়াবী গাছ। কবি একটা নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়, তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 3-এর দাগের 2-এর প্রশ্ন, সেদিনও কি এমনিতর মেঘের ঘন ঘটাখানা, মেঘের ঘটাখানা, তো কোন দিনের কথা বলা হয়েছে, সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। দেখো, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার উদ্ধৃত অংশে শিব ঠাকুরের বিয়ের কথা বলা হয়েছে। অল্টারনেটিভ প্রশ্নের উত্তর হবে শিব ঠাকুরের বিয়ের দিনও প্রবল বৃষ্টি হয়েছিল, বান এসেছিল নদীতে, সেদিনও আকাশে ছিল মেঘের ঘন ঘটা, সেদিনও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। এরপর 3-এর দাগে 3-এর প্রশ্ন, বৃষ্টি কীভাবে প্রকৃতিকে বাঁচায়, দেখো উত্তর হবে বৃষ্টি হলে প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার ঘটে। বৃষ্টি হলে নদী নালা খাল বিল পুকুরগুলো জলে ভরে যায়, ফলে ভালো ফসল জন্মায়, অনেক মাছ পাওয়া যায়। বৃষ্টি হলে গাছপালাগুলি সবুজ ও সতেজ হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী, দেখো উত্তর হবে মধুর চাক পাওয়ার পন্থা বা উপায়টি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া। মৌমাছি মধু নিয়ে মৌচাকেই সঞ্চিত করে বলে ফুলের মধু সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, যে প্রদত্ত শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করো। তো প্রথম থেকে হবে প্রথমা, পাঠক থেকে হবে পাঠিকা, গুণবান থেকে হবে গুণবতী এবং বনপ থেকে হবে বঞ্ঝি। 5 নম্বর প্রশ্ন বলে দেখো, প্রদত্ত শব্দগুলি কোনটি কোন বচন লেখো। তো আমি হচ্ছে এক বচন, শিশুরা হচ্ছে বহু বচন। 6 নম্বর প্রশ্ন বলেছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে মামাকে চিঠি লেখো। উত্তরটি তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছিল 6 নম্বর প্রশ্ন অথবা প্রশ্ন বলেছিল যে গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে দিদিকে চিঠি লেখো। এটাও তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি দেখে নেবে। ধন্যবাদ।